বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনা ইয়ারাব নিয়ে। শব্দের শেষ অক্ষরের হরকতকে ইয়ারাব বলা হয়। একটি শব্দ, এই শব্দটির শেষ অক্ষরের হরকত বা এমন একটি শব্দ, এই শব্দটির শেষ অক্ষর হচ্ছে বা। মিসবাহিন একটি শব্দ, এই শব্দটির শেষ অক্ষর হচ্ছে হা। শেষ অক্ষরের হরকতকে ইয়ারাব বলে। শেষ অক্ষর বা, এই বায়ের উপরে যে দুইটি পেশের প্রথমটি হচ্ছে ইয়ারাব। মিসবাহিন, হার নিচে দুইটি জের, এই দুইটি জেরের প্রথম জেরটি হচ্ছে ইয়ারব। ইয়ারব শব্দের শেষ অক্ষরের হরকতকে ইয়ারাব বলা হয়। বাবুন শব্দটি, এই প্রথম বা, মাঝখানে আলিফ, শেষের বা, প্রথম বায়ের হরকত, এটি ইয়ারাব নয়। বাবুন শব্দটি শেষ অক্ষর বা, এই বায়ের উপরে যে দুইটি পেশের প্রথমটি হচ্ছে ইয়ারব। মিসবাহিন, এখানে মিমের নিচে যেই জের, এটি আরব নয়। সদের উপরের যেই জজম, এটিও আরব নয়। বায়ের উপরে যে জবর, এটিও আরব নয়। হা সর্বশেষ হরফ, এর নিচের যে দুই জের, এই দুই জেরের প্রথমটি হচ্ছে এ আরব। একটি শব্দ যেটার এই আরবটা পরিবর্তন হয়, তার অবস্থান ভিন্ন হওয়ার কারণে এই শব্দটির মধ্যে শুধুমাত্র এই এয়ারআপটি পরিবর্তন হবে, অন্য কিছু নয়। যেমন আমরা আমাদের আগের ক্লাসটিতে দেখেছি, আল্লাহু শব্দটি, এই আল্লাহু শব্দটির মাঝখানের যে লাম, এই লামের তাসদিদ অথবা জবর, এটি এয়ারআপ নয়। আল্লাহু শব্দটির শেষ অক্ষর যেটি হা, এই হায়ের উপরের পেশটি হচ্ছে এয়ারআপ। আউযু বিল্লাহি, এখানেও আল্লাহ শব্দটি শেষ অক্ষর হা, এই হা এর নিচের যেটি হচ্ছে ইয়ারব। না আবুদুল্লাহ, এখানেও হা, এই হা অক্ষর এর উপরের জবরটি হচ্ছে ইয়ারব। এই যে ইয়ারাব আমরা চিনতে পারলাম, এই ইয়ারাব কাকে বলে? একটি শব্দের শেষ অক্ষরের হরকতকে ইয়ারাব বলে। আর যেই শব্দের এই হরকত পরিবর্তন হয়, এআরাব পরিবর্তন হয়, সেই শব্দটিকে বলে মু'রব। মু'রব যে শব্দটি হবে, এই শব্দটিতে শুধুমাত্র এআরাবটাই পরিবর্তন হবে, অন্য কিছু নয়। অর্থাৎ কখনোই আল্লাহু শব্দের লামের জবরটা পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় তাহলে শুধুমাত্র এই হু, হি, হা, হা এর হরকতটাই পরিবর্তন হবে আল্লাহ শব্দের।